সকালের বা বিকেলের নাস্তা বা হেলদি টিফিনের একটা রেসিপি, খুব ঝটপট, শুধুমাত্র 5 মিনিটে এটা আপনারা তৈরি করে ফেলতে পারবেন। খেতে যেমন দুর্দান্ত হয় আর এটা দেখতেও খুবই সুন্দর হয়। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো দেখুন, এখানে 3টে কাঁচা আলু নিয়ে নিয়েছি। কাঁচা আলুগুলোকে এরকম জলের মধ্যে একটুখানি ভিজিয়ে রাখতে হবে। কিছু সময়ের জন্য জলের মধ্যে সুন্দরভাবে ধুয়ে আপনাদের এটাকে এরকমই ডুবিয়ে রেখে দিতে হবে। তো প্রায় 2 থেকে 3 মিনিট মতো এটাকে ডোবাতে হবে। চলুন তাহলে 3 মিনিট পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রায় 3 মিনিট দেখুন বন্ধুরা, এখানে এবার কিন্তু হয়ে এসেছে। এবার আমি আপনাদের একবার আলুটাকে দেখে দেবো 3 মিনিট পর কেমন হলো। তো আলুগুলো দেখুন, এক্সট্রা যেটা স্টার্চ থাকে সেটা কিন্তু বেরিয়ে গেছে জলের মধ্যে। এবার আলুগুলোকে তুলে একটু সুন্দর করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়া হয়ে গেলে আলুগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিয়ে একটা প্লেট নিয়ে নেব, আর তার সাথে নিয়ে নেব একটা গ্রেটার। তো এখানে আমি দেখুন কীরকম গ্রেটার ব্যবহার করেছি। গ্রেটারে অনেক রকমের ছিদ্র থাকে, এরকম সরু, একটু মিডিয়াম আর একদম একটা বড় সাইজ। তো আজ আমি বড় সাইজের গ্রেটার দিয়ে এটা তৈরি করছি। যদি আপনাদের কাছে এরকম গ্রেটার না থাকে, আলু ভাজার মতো একদম সরু সরু ঝিরিঝিরি করে আপনারা আলু কেটে নিতে পারেন। তো আলুগুলোকে ঠিক লম্বা লম্বা করে এরকম করেই আমি গ্রেট করে নিচ্ছি। আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম ধরনের গ্রেট হচ্ছে আলুটা। সেই পর্যায়ে আমি আলুগুলোকে পুরোটা গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, এরকম সরু সরু গ্রেট হয়ে গেছে। এটা কিন্তু কোনো রকম এক্সট্রা জলের মধ্যে দিলে চলবে না। এই রকম আলুগুলো সব গ্রেট করে নিলে তারপরে সরাসরি এর মধ্যে দিয়ে দিতে হবে মশলা। এই রমজানে ইফতারে আপনারা ঝটপট এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন। তো সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি একটুখানি নুন। নুনটা আপনারা আপনাদের টেস্ট অনুসারে ব্যবহার করবেন। কালো মরিচের গুঁড়ো এখানে একটু ব্যবহার করছি, আর লাল মরিচ গুঁড়ো একটু ব্যবহার করছি। এই দুটোকে সুন্দর করে আমি মিশিয়ে নেব। সবার প্রথমে আলুতে খুব বেশি চটকে চটকে মেশালে হবে না, হালকা হালকা করে আপনাদেরকে হালকা হাতে মেশাতে হবে। খুব বেশি আপনারা এটাকে যেন না মেশান চটকে চটকে, তাহলে এই আলুর পকোড়াগুলো কিন্তু ভালো তৈরি হবে না। তো দেখুন, সবার প্রথমে এরকম করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচ চায়ের চামচের ময়দা। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি। আপনারা চাইলে ময়দাটা স্কিপ করে পুরোপুরি কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করতে পারেন। তার সাথে এখানে 2 চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এখানে আমি দুটো মিক্স করে বানাচ্ছি। আপনারা কোয়ান্টিটিটা না আপনাদের মন পছন্দ অনুযায়ী অবশ্যই দিতে পারেন। এখানে দেখুন, এখানে এইভাবেই আমি কিন্তু করছি। দেখুন, হালকা হালকা হাতে এটাকে মাখিয়ে নেবো। যতক্ষণ দেখবেন একটু চ্যাটচ্যাটে হালকা হাতে ভাব এসেছে, তখনই ভাববেন কিন্তু পারফেক্ট। আলুর মধ্যে খুব বেশি কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার দেওয়া যাবে না, তাহলে মুচমুচে হবে না। তো খুব হালকা হাতে মাখানো হয়ে গেলে একটা আপনারা একটু তুলে দেখে নেবেন যে এটা বাইন্ডিং আসছে কিনা। যখন দেখবেন সুন্দর বাইন্ডিং আসছে, তখন ভাববেন পারফেক্ট রেডি। তো হাতে করে বেশি কিন্তু চাপা যাবে না, নর্মালি তুলে একটুখানি হাতের মধ্যে এরকম গোলাকার করে আপনাদের সরাসরি তেলের মধ্যে দিয়ে দিতে হবে। অপরদিকে তেলটা গরম করে নিয়েছি। এবার তেলের মধ্যে এই পকোড়াগুলোকে ছোট ছোট করে ছেড়ে দিতে হবে। শুধুমাত্র হাতে করে তুলেই এটা ছেড়ে দিতে হবে। খুব বেশি যেন হাতে করে গোল আপনারা পাকাতে যাবেন না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। দেখুন, এইভাবেই কিন্তু সব তুলছি আর আমি সাজিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। একসাথে যতগুলো আসবে ততগুলো দিয়ে দেবো। যখন দেখবেন একটুখানি কালারটা এরকম হয়ে এসছে, তখন এইভাবেই উল্টিয়ে পাল্টিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নেবো, খুব বেশি লো করতে যাবো না, তাহলে এক্সট্রা তেল অ্যাবজর্ব করে নেবে আলুতে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। যখন দেখবেন পুরোপুরি এরকম হালকা লালচে কালার এসে গেছে, তখন এইগুলোকে এক এক করে আমাদের প্লেটের মধ্যে তুলে ফেলতে হবে। খুবই দুর্দান্ত লাগে আর খুব কম সময়ে আপনারা এই নাস্তা বা টিফিনটা তৈরি করে ফেলতে পারবেন। চায়ের সাথে বা সসের সাথে একদম জমে যাবে। দেখুন, সবগুলো আমার ভাজা হয়ে গেছে। কত সুন্দর হয়েছে। ব্যাকগ্রাউন্ডের নয়েজের জন্য বন্ধুরা আমি আপনাদের শোনাতে পাচ্ছি না, কেন এখানে আশেপাশে অনেক বাচ্চাদের আওয়াজ, অনেক কিছুর আওয়াজ হয়, তাই আমি এটা আপনাদের শোনাতে পারছি না। খুব বেশি কিন্তু মুচমুচে আর কুরকুরে তৈরি হয়েছিল। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।